হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে তোমাদের কিন্তু কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে কিন্তু আবারও তোমাদের নতুন নিয়োগ হচ্ছে। তো খুশির খবর সবার জন্য কিন্তু চলে এলো, মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ হচ্ছে। বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস সমস্ত কিন্তু কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো আজকে অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, এটা কিন্তু তুমি অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে দেখতে পাবে না। যেদিন থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু সেই দিন থেকে কিন্তু তুমি অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এখন পর্যন্ত আমাদের কাছে শর্ট নোটিফিকেশান চলে এসেছে। তো আগে কিন্তু জানো শর্ট নোটিফিকেশান আসে, তারপর কিন্তু ফুল নোটিফিকেশান আছে। তো শর্ট নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, সমস্ত কিন্তু কিছু আলোচনা করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ট্রেডসম্যান, টেলার অ্যান্ড কপলার। তো এখানে কিন্তু তোমাদের 2024 মূলত কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগটা হচ্ছে। দিয়ে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু তোমাকে মেল এবং ফিমেল ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু আবেদন করতে পারবে ইন্ডিয়া থেকে। তো এখানে কিন্তু নেক্সট দেখতে পাচ্ছ ফুল টু দি ফিল আপ ভ্যাকেন্সি ফর কনস্টেবল, ট্রেডসম্যান, টেলার অ্যান্ড কপলার, জেনারেল কাউন্টার সার্ভিস গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের বেতন কাঠামো স্পে স্কেলটা দেখতে পাচ্ছ আইটিবিপি স্পে স্কেল লেভেল 3 21,700 টাকা থেকে কিন্তু 69,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি দিয়ে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডিটেলস বিজ্ঞপ্তিটা কিন্তু এখানে বলা আছে। তো এখানে কিন্তু আমি তোমাদের একদম চলে যাচ্ছি প্রথমে ভ্যাকেন্সিতে। তো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট কনস্টেবল টেলার। তো কনস্টেবল টেলারে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সিটি আছে 18টি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের জন্য 7টি ভ্যাকেন্সি, ইউআর এসটির জন্য 7টি, ইডাব্লিউএসের 2টি, টোটাল কিন্তু 16টি ভ্যাকেন্সি থাকছে, যেটা কিন্তু টেলার পদের জন্য। এবং ফিমেলের জন্য কিন্তু ইউআরের 1টি, এসটির 1টি, টোটাল কিন্তু তোমাদের 2টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল কপলার। তো এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 33টি, যেখানে মেল ক্যান্ডিডেটদের জন্য ইউআর 15টি, এসসি 1টি, এসটি 9টি, ইডাব্লিউএস 3টি, টোটাল কিন্তু 28টি এখানে ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা, এখানে কপলারে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ইউআরের 3টি, এসটি 2টি, আর টোটাল কিন্তু তোমাদের 5টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের বিশেষ কিছু বলা আছে, তার মধ্যে তোমাদের কিন্তু আমি মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি। এখানে ডিতে যেটা দেওয়া আছে 10% ভ্যাকেন্সি থাকবে তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু রিজার্ভ। নেক্সট ইতে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু তোমাদের ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে না। নেক্সট 3 নম্বরে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশান। তো এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট কনস্টেবল, টেলার অ্যান্ড কপলার। এজ লিমিট কী রাখা হয়েছে? 18 থেকে কিন্তু 23 এজ লিমিট রাখা হয়েছে। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ 10 ক্লাস পাস ফ্রম রিক্রুটমেন্ট বোর্ড, এবং তার সাথে সাথে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেসপেক্টিভ ট্রেড। 3 নম্বরে দেখতে পাচ্ছ 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন, ভোকেশনাল ইনস্টিটিউশন উইথ অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স দি ট্রেড। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছ 2 ইয়ার ডিপ্লোমা ফ্রম ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন ইন দি ট্রেড। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অর দেওয়া আছে। তো যেটা কিন্তু অর দেওয়া আছে এটা অথবা এটা, অর্থাৎ 2 নম্বর পয়েন্টটা তোমার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর পয়েন্টটা না থাকলে কিন্তু 4 নম্বর পয়েন্টটা। তো প্রথমে কিন্তু তোমাকে 10 পাস হতে হবে, তার সাথে সাথে এখানে যে 3টা তোমাকে বলা আছে যে কোনো 3টার মধ্যে যে কোনো কিন্তু তোমার একটা থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট দিয়ে কিন্তু এটা কিন্তু তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশান হবে। ওয়েবসাইট দেখতে পাচ্ছ recruitment.itbppolice.nic.in। এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তুমি ভিজিট করে তোমার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে না, এবং যদি রেজিস্ট্রেশন না করা থাকে আগে রেজিস্ট্রেশন করবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশান করবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই।
একদম আমি সিলেকশান প্রসেসে কিন্তু চলে যাচ্ছি। তো সিলেকশান প্রসেস তোমাদের কিন্তু কী রাখা হয়েছে, সিলেকশান প্রসেস প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর কিন্তু রিটেন এক্সামিনেশান হবে, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে, তারপর কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিনেশান হবে। তো এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ পিইটিতে কী থাকছে সেটা কিন্তু আমি তোমাদের পরে কিন্তু বলে দিচ্ছি। আগে কিন্তু তাহলে তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল থাকছে। নেক্সট বন্ধুরা মেডিকেল স্ট্যান্ডার্ডে কিন্তু এখানে তোমাদের বলা আছে ডিটেলস, এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং একদম লাস্ট পজিশানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 20 জুলাই 2024 অ্যাট উইল বি ক্লোজ 18 আগস্ট 2024। তো এখানে কিন্তু তোমাদের বলা আছে যে 20 আগস্ট 2024 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা শুরু হবে এবং 18 আগস্টে কিন্তু 20 জুলাই কিন্তু শুরু হবে, 18 আগস্টে শেষ হবে। দিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটা তোমাদের শেষ হচ্ছে। দিয়ে কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি ফুল নোটিফিকেশান তুমি কিন্তু 20 তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো এখানে কিন্তু ডিটেলস যে তোমাদের পিইটি পিএসটি হাইট ওয়েট চেস্ট, তো সেগুলো কিন্তু ফুল নোটিফিকেশান যখন জারি হবে সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখানে কিন্তু ডিটেলস যেগুলো তোমাদের আমি ছিল সেগুলো কিন্তু বলে দিলাম। তো এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু আগে ফিজিক্যাল থাকছে, তারপর কিন্তু রিটেন এক্সামিনেশান থাকছে। তো অবশ্যই তোমরা যারা ফিজিক্যালের জন্য প্রিপারেশান নাও তো অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। যদি তোমার এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে তোমার যদি এজ লিমিট থেকে থাকে এবং তোমার যদি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, তো সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে যাও। ডিফেন্স সংক্রান্ত কিন্তু আপডেট পিডিএফ, তো এই পিডিএফটাও কিন্তু তুমি ডাইরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অ্যাড হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এই পিডিএফটা তোমাদের শেয়ার করে দেবো, সেখান থেকে কিন্তু তুমি সরাসরি ডাউনলোড করতে পারবে।